أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যখন নাজিল করলেন সাহাবীরা এমন ভাবে মুখস্থ করল যখন দেখা হতেন একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে এই সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন। আবার যখন সাক্ষাৎ করে চলে যেতেন তখন একজন সাহাবী আর একজন সাহাবীকে এই সূরা তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা যদি নাজিল হওয়ার পর আল্লাহ পাক যদি আর কোনো সূরা নাজিল না করত মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলিফ এবং লামের আগে একটা ওয়াও লাগাইছে। আরবি গ্রামার অনুযায়ী এটা হলো ওয়ে কাসমিয়া। এটা কি বলা হয়? ওয়ে কাসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন সময়ের, আমরা কসম খাই, আল্লাহর কসম খাই। যখন গুরুত্ব আমরা দিই আমরা তখন আল্লাহর কসম খাই। কার কসম খাই? আমরা কোনো জিনিসকে যখন গুরুত্ব দিই, ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমি এই কাজটা করিনি, আমরা আল্লাহর কসম দিই মানুষকে গুরুত্ব বোঝাই। আর আল্লাহ যখন কোনো জিনিসের গুরুত্ব বোঝান আল্লাহ কসম খান ওই জিনিসটার, যেই জিনিসটার সবচেয়ে গুরুত্ব আল্লাহর কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করছি সময়ের প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জন্য জীবন বিফল নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রত্যেকটা মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। মানুষ বলতে জীবন ক্ষতিগ্রস্ত। হুজুর হয়েছেন বলে অহংকার করার কোনো কারণ নাই, হাফেজ হয়েছেন বলে অহংকার করার কোনো কারণ নাই, আলিম হয়েছেন বলে জীবন অহংকার করার কোনো কারণ নাই। আল্লাহ এখানে ইনসান শব্দ ব্যবহার করেছেন। যারাই মানুষ তাদেরই জীবন ক্ষতিগ্রস্ত, তাদেরই জীবন বিফল। আল্লাহ পাক ফর্মুলা দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষের বনি আদমের জীবন ক্ষতিগ্রস্ত, কিন্তু ওদের জীবন সফল হয়ে যাবে ইল্লাল্লাযীনা আমানু। যারা ঈমান আনবে রবের প্রতি আল্লাহ পাক বলছেন তাদের জীবন সফল হয়ে যাবে। ঈমান যদি না নিন, টাকা পয়সা থাকলো, আপনার অট্টালিকা থাকলো, যেমন আমেরিকাতে এখন লস অ্যাঞ্জেলেসে তাদের সব কিছু পুরে সরকার হয়ে যাচ্ছে। গতকালকে তারা আজান দেওয়া শুরু করেছে, দেখেন না ভিডিও? তারা আজান দিচ্ছেন। ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে 150 কিলোমিটার আগুন আর আগুন, বাড়ি ঘরগুলি সব পুড়ে দিয়ে দিলেন। ওরা আমাদের টাকায় হাজার হাজার মিলিয়ন টাকা খরচ করে আমার ফিলিস্তিনকে জ্বালিয়ে দিয়েছে। আর আল্লাহ পাক বিনা টাকাতেই ওদের বাড়ি ঘরগুলি সব পুড়ে দিয়ে দিচ্ছেন। ওরা ঈমান যখন আনেনি, এখন গতকাল থেকে হুজুরদেরকে নিয়ে এসে আগুনের কাছে আজান দেওয়া শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। 4টি কাজ যদি করতে পারো বান্দারে, তোমাদের জীবনটা আমি আল্লাহ সফল করে দিব। প্রথম নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান যদি আনতে পারো, আর ঈমানের দাওয়াত
সমস্ত নবীরাই দিয়েছেন। সব নবীর দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত ছিল? সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। রাসূলুল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সকল, এসো গোলামি করি। কার গোলামি করব? লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একজনের কালেমা করি, এমন একজনের গোলামি করব যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, ইল্লাল্লাহকে ছাড়া। আল্লাহ পাক সেই জন্য বলছেন ইমানের দাওয়াত মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহ পাক ডাইরেক্টলি মুসা ইসলামকে বলছেন ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত সর্বপ্রথম নিয়ে যা ফিরআউনের দরবারে। কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে যে শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। যেমন 16টা বছর আমাদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরের মধ্যে যদি কোনো মূর্তি থাকে, কোনো ছবি থাকে, নামাজ হবে না। অথচ শেখ মুজিবের ছবি নিয়ে পকেটে নিয়ে নামাজ পড়তে হয়েছে। ঠিক কিনা বলে? আপনি কি ইচ্ছা করলেই টাকা ছিঁড়ে ফেলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এটা বাধ্য করেছে রাষ্ট্র। কি করেছে? আল্লাহর আইন অমান্য করতে বাধ্য। একে বলা হয় তাগুত। কি বলা হয়? হাসিনা শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করেছে তা নয়, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে। একে বলা হয় তাগুত। কি বলা হয়? ফিরআউন শুধু এই মাইক, এটা হরিণের আওয়াজ নাই কেন? আওয়াজ দিতে পারছে না কেন? হ্যাঁ আমার ভাইয়েরা, ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে নবীজি মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রওনা করলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের দরবারে। ফিরআউন শুনতে পেয়েছেন আমার কাছে আসতেছে মুসা আর হারুন, দুই ভাই। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন ফিরআউনের পার্লামেন্ট থেকে মূল দরজা পর্যন্ত 90টি দরজা ছিল নিরাপত্তার জন্য। এত ভয় কলজার মধ্যে, ওরা শুধু একটার পর একটা নিরাপত্তার বিষ্টনী চাদর দিয়েছে। 90টি দরজা পুলিশ দিয়া, সেনাবাহিনী দিয়ে পরিবেষ্টন করে দিয়েছে, নিরাপত্তার চাদর দিয়েছেন। তারপরে মূল পার্লামেন্ট। মুসা আলাইহিস সালাম রওনা করলেন আল্লাহর হুকুমে, ইমানের দাওয়াত নিয়ে যাচ্ছেন ফিরআউনের দরবারে। যে দেখে দরজা বন্ধ, পুলিশ পাহারায়। আল্লাহ পাকের কাছে অর্ডার করলেন হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিভাবে দাওয়াত দিব? দরজা তো বন্ধ করা হয়েছে। আল্লাহ পাক বলে মুসা রে ভয় পেও না, আমি যেহেতু পাঠাইছি আমি তোমাকে তার কাছে পাঠাই ছাড়ব। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে কি? লাঠি, বাড়ি মারো। একটা বাড়ি মারলেন দরজায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন একটা বাড়ির ধাক্কায় 90টি দরজার সব খুলে গেল। মুসা আলাইহিস সালাম পার্লামেন্টের সামনে চলে গেলেন। 990 জন পার্লামেন্ট সদস্য, তারা মিটিং করছেন। আর মুসা আলাইহিস সালাম সেই মুহূর্তে চলে গেলেন যে ঘোষণা করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর দাওয়াত ছিল একটি কালেমা। যখন ফিরআউন বলল মালিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া কোনো ইলাহ আছে, মুসাকে হুমকি দিয়ে বললেন লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া তো কোনো ইলাহ নাই, আমি ছাড়া তো কোনো দেশে কোনো খোদা নাই, রব নাই, কেউ নাই। যদি আর একবার যদি আমি আমার ছাড়া কোনো ইলাহার দাওয়াত দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানার ভাত খাওয়াবো, জেলের মধ্যে বন্দি করব। ফিরআউন যেভাবে হুমকি দিয়েছে মূসা আলাইহিস সালামকে, 16টা বছর ফিরআউনের খালাতো বোন আমাদেরকে একই হুমকি দিয়েছে, একই হুমকি দিয়েছে। বিএমপিদেরকে হুমকি দিয়েছে, আমাদেরকে হুমকি দিয়েছে। বিএমপিদের নাম যদি এই পোস্টারে থাকতো মাহফিলে আসতে দিত না, আর জামাত ইসলামী হলে তো কোনো কথাই নাই, ঠিক কিনা বলে? 16টা বছর আমাদেরকে জ্বালাইছে, একই হুমকি দিয়েছে, খেলা হবে কি হবে? এই কথা কিন্তু ফিরআউনের কথা। কার কথা? বুখারী শরীফ এসেছেন, এই ডায়লগটা ছিল ফিরআউনের ডায়লগ। একটু পরে সে কাহিনী আসতেছে আমার ভাইয়েরা। মূসা আলাইহিস সালাম বললেন তুমি আমাকে জেলের ভয় দেখায়া এই বিপ্লবী কালেমার পথ থেকে কখনোই তুমি আমাকে সরাইতে পারবা না, কারণ আমি তোমার হুমকি দুমকিতে ভয় পাই না, ভয় পাই কাকে? ফিরআউনের পার্লামেন্ট বললেন আচ্ছা তুমি যদি নবী হও তোমার কাছে প্রমাণ কি আছে? তুমি যে নবী প্রমাণটা কি? আল্লাহ পাক বলে মূসা রে প্রমাণ দেখতে চাই। মন্ত্রীদের সামনে, ফিরআউনের সামনে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হাতের লাঠি ফেলে দাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসআ, অমনি 50 গজ লম্বা সাপ হয়ে গেল। লাঠি ফলাইলো, লাঠি সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এটা সেই নবীর মুজিজা। কার মুজিজা ছিল এটা? প্রত্যেকটি নবীকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই মুজিজা দান করেছিলেন, লাঠি ফলালে সাপ হয়ে যায়। নবীটা কবরে চলে গেলেন, মুজিজাটা কবরে চলে গেল। সুলাইমান ইসলামকে আল্লাহ এমন মুজিজা দান করলেন, গোটা পৃথিবীতে ইঞ্জিল বিহীন বিমানের কোনো আমাদের কত কি টিকিট কাটতে হয়, পাইলট রাখতে হয়, কিন্তু সুলাইমান ইসলামকে আল্লাহ একটা তক্তা দান করেছিলেন, ছোট্ট একটা তক্তা। সফর সঙ্গী যতগুলি সুলাইমান নবীর সঙ্গী থাকতো, যদি 10,000 লোক থাকতেন, এই ছোট্ট তক্তাটা 10,000 মানুষকে বহন করার জন্য প্রশস্ত হয়ে যেত। এবং শেষ দিন যিনি উনি ভ্রমণ করেন, তার উম্মতের সংখ্যা দাঁড়িয়েছিল 3.5 লক্ষ। সবাই বলল আমরা এই ভ্রমণ করতে তক্তা আকাশে উড়োল দিয়ে গোটা পৃথিবীর মানুষকে ভ্রমণ করেছে। আল্লাহু আকবার বলে। ওই তক্তাটা দুনিয়ায় ছিলেন, কবরে নিয়ে যায় নাই, তার কোনো উম্মত এই তক্তা ব্যবহার করতে পারে নাই। ওই তক্তাটা কেউ আর 1 বিঘ উপরে উঠতে পারে নাই। ঈসা আলাইহিস সালামের মধ্যে যাচ্ছিলেন, জন্ম থেকে যদি হাত বুলাতেন চোখে, চক্ষুষ্মান হয়ে যেত। আল্লাহ পাক তার হাবিবকে বলছে, হাবিব সমস্ত নবীকে আমি মর্যাদা দিয়েছি, নবীও শেষ, মর্যাদাও শেষ। মূসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হয়ে গেল। ওই লাঠি তার উম্মতেরা নাড়াচাড়া করেছে, কিন্তু এই লাঠি দিয়া কেউ আর ছোট্ট সাপও বানাইতে পারে নাই। ওই তক্তাটা সুলাইমান নবীর তক্তাটা দুনিয়ার বুকে ছিল, কিন্তু এই তক্তা দিয়ে কেউ 1 বিঘ উপরে ভ্রমণ করতে পারেনি। ঈসা ইসলামের উম্মতেরা জন্মন্তকে আর ভালো করতে পারেন নাই, নবীও বিদায় হয়ে গেছে, মর্যাদাও কবরে চলে গেছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
এমন মর্যাদা দান করলেন, শ্রেষ্ঠ মর্যাদার নাম হলো কোরআন। আল্লাহর হাবিব যেইভাবে ব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন নামক মর্যাদা কিয়ামত পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। আমার ভাইরা, ফিরআউন মাথা খারাপ হয়ে গেল, লাঠি ফালাইলি সাফ হয়ে যায়। জাদুঘরদেরকে আহ্বান করলেন, ৭০ জন জাদুঘর আনা হলো। ফিরআউন দেশের মানুষকে খবর করলেন, খেলা হবে। কি হবে? খেলা হবে। মুসার সঙ্গে খেলা হবে। সাপের খেলা। কিসের খেলা? জুমার দিন লক্ষ লক্ষ মানুষ খেলা দেখার জন্য রওনা করলেন। মুসা তার কমজোরি কিছু উম্মত নিয়ে এক মাঠে একদিকে, আর ফিরআউন মন্ত্রী পরিষদ নিয়া, পুলিশ নিয়া, আর ৭০ জন জাদুঘর নিয়ে একদিকে। এবার ফিরআউন বললেন, আজকে দেখো খেলা কারে বলে। ওরা দুই ভাই তো খেলা দেখাইছে পার্লামেন্টে, আমরা ভয় পাই গেছিলাম। আজকে ৭০ জন জাদুঘর আনছি, এদেরকে দিয়ে আজকে আমরা খেলা দেখাবো। খেলা হবে। কি হবে? খেলা হবে। বুখারী শরীফ এসেছেন, ওই যে খেলা হবে। মুমিন বান্দারা কখনো আরেকজন মুমিনকে খেলার হুমকি দেখায় না, ভয়ে দেখায় না। জালেমগুলি, ফিরআউন মার্কা লোকগুলি যুগ যুগ বলে খেলা হবে। কিন্তু যেদিন পুলিশ থাকবে না, সেদিন খেলার জন্য ওদেরকে খুঁজেই পাবেন না। পুলিশ ছাড়া আমরা ১৬ বছর টিকেছিলাম মাঠে ময়দানে, ওরা পুলিশ ছাড়া ১ ঘন্টাও টিকতে পারল না। ওদের খেলার মূল চাবি ছিল পুলিশ, ঠিক কিনা? এখন এসো, পুলিশ ছাড়া খেলার মতো প্লেয়ার, ইমানদার লোক ছাড়া কাউকে পাবেন না। আমার ভাইয়েরা, গতকালকে আওয়ামী লীগ একটা নেতা বলছেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি বললাম, আরে পাগল, পাগলের মাথা খারাপ। পাগল বলছে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আর ওদের নেত্রী স্বয়ং ভয়ে পালাই গেছে। ঠিক কিনা বলে? কথাটার মিল আছে? ওরা বলছে আমরা ভয় পাই না, কিন্তু ভয়ে কি করছে? ভয়ে পালাই গেছে। আমার ভাইয়েরা, ইমানদার লোক কখনো ভয় পায় না। ইল্লাল্লাযীনা আমানু, ইমান যাদের আছে এরা কখনো ভয় পালায় না। এরা অবিশিষ্ট থাকে, অচল অবিচল থাকে। আল্লাহর প্রতি ইমানদার লোকদেরকে মেরে জেল দিয়ে, জরিমানা দিয়ে এদেরকে কখনো কণ্ঠ বন্ধ করা যায় না। আমার ভাইয়েরা, বিশাল বড় ময়দান, দুপুর থেকে খেলা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, দুপুর থেকে এই বক্স কি বাজে না? একটু বাজান না, আমার তো কষ্ট হচ্ছে। ভেতরে তো আওয়াজ নাই, মানে আপনার বাহিরে আওয়াজ, কিন্তু ভেতরের প্রয়োজন আওয়াজের, যাতে করে স্পষ্ট কথাগুলি শোনা যায়। শোনা যাচ্ছে কিন্তু 10%। আপনাকে ভেতরে 100 করতে হবে। একটু জিকির করেন লা ইলাহা। এটা দিয়ে তো কোনো সমস্যা নেই, আমি যতটুকু পারি করতেছি, কিন্তু আপনার এখানে তো আওয়াজ নেই। হ্যাঁ, লা ইলাহা, আমি কাছে নিতে নিতে শেষ হয়ে গেলাম, কিন্তু আপনার আওয়াজ নেই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি আওয়ামী লীগ করেন নাকি? কারণ আওয়ামী লীগ মার্কা মানুষগুলি আমার মাহফিলের সময় খুব ডিস্টার্ব করে। মাইন্ড করে না, এমনি কইলা মার্কে। কারণ যখন ফেরাউন আলোচনা করবেন তখন মাইকে ডিস্টার্ব করে। আমার সময় একটা বেশি করে সব জায়গাতে। এই জন্য গতকালকে কুমিল্লাতে মাইক এলাকায় মারছে জনগণ ধরে। সেটা গোপনে গোপনে আওয়ামী লীগ, মানে আমি যেটা কথা বলতে পারি না পারি, এই জন্যই মাইকে ডিস্টার্ব করে দেয়। এমনিতে কিন্তু মাইক ভালো থাকে, কিন্তু আমার আলোচনার সময় মাইকের সমস্যা করে দেয়। আমাদের নেতা এসেছেন, খুশি হয়েছি। আল্লাহ পাকের হায়াতকে দারাজ করে দিই। অনেক ভালো মানুষ। আপনার কি নাম? এটা আপনি? আপনার জন্য দোয়া করেছি, আপনি আসার আগেই দোয়া করেছি আল্লাহ যেন আপনাকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে। কোন আমি দোয়া করেছি না? আমি দোয়া করেছি। যাদের নাম পোস্টালে আসে আমি তাদের নাম পড়ে দেখি। আমাদের আলহাজ মুফাজ্জল হোসেন দুলাল, অনেক আদর করে তার নাম বাপ মা রেখেছেন দুলাল। আল্লাহ পাক তাকে দুনিয়ার দুলাল এবং আখিরাতের দুলাল বানায় দিক, যেন কোরআনের কর্মী হিসাবে কাজ করতে পারে। আরো আসতে কোন আমি
কোরআনের মাহফিলে যারা আসবে অবশ্যই তারা কোরআনের কর্মী হয়ে কাজ করতে হবে। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? মুসা আলাইহিস সালাম জাদুকর বলল, তুমি আগে খেলা দেখাবা না আমরা আগে খেলা দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো আগে কখনোই খেলা দেখাবো না, আমরা আক্রান্ত হলে প্রতিহত করবো, আগে তো আমরা হামলা কিছুই চালাবো না। ফিরআউনের ৭০ জন জাদুকর রশিকে সাপ বানায় ছেড়ে দিল। মুসার দিকে যখন ছুটে যায়, মুসার উম্মতেরা ভয়ে পেয়ে গেল, হারে আমরা কিন্তু ধরা পড়ে গেলাম। ওই যে বাঘ হয়ে আসছেন, ওই যে কুকুর হয়ে আসছেন, তারপরে আপনার সিংহ হয়ে আসতেছে। দড়িগুলিকে জাদুকররা নানানভাবে জাদু করে ছেড়ে দিচ্ছেন মুসার দিকে। আল্লাহ পাক বলে, মুসা রে ভয় পেও না, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতে লাঠি ছেড়ে দাও। লাঠি যখনই ফেলে দিয়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, অমনি বিশাল বড় সাপ হয়ে গেল। আর জাদুকরদের যতগুলি আপনার বানানো বাঘ, সিংহ আর কুকুর বাঁদর যা ছিল, মুসা আলাইহিস সালাম লাঠি বানাকা সাপের মধ্যে সব চলে গেল। জাদুকররা ৩টার দিকে সুজদাও, তারা সেজদায় পড়ে গেল। তারা বলল, আমাদেরটা তো জাদু, কিন্তু মুসারটা জাদু না। দুপুর বেলায় খেয়ে দে ১ ঘন্টা খেলা দেখালো। ৩টার দিকে ঈমান আনলেন, তারা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈমান যখন আনলেন, ফিরআউন বলে উঠল, বুঝতে পেরেছি তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, তোমরা তো মুসারই লোক, তোমরা কি জানো তোমাদেরকে আমি বিপরীত দিক থেকে হাত আর পাও কেটে ফেলে দিব। জাদুকরদের মাগরিবের আগে হাত পা কাটা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ঈমানটা বড় কঠিন জিনিস। রাসূল বললেন, সকালে ছিল এই জাদুকরগুলি কাফের, দুপুর পর্যন্ত কাফের ছিল, ৩টার সময় ঈমান আনলেন, আসরের পর তাদের মৃত্যু কার্য করা হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ঈমান যারা এনেছে এরা ক্ষতি থেকে বাঁচায় গেল, আর যারা ঈমান আনবে আল্লাহ পাক বললেন তাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব। জাদুকরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, হাত পা কাটা হলো, কেটে কেটে হত্যা করা হলো, ফাঁসি দেওয়া হলো। আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, প্রত্যেকটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জন্য জীবন বিফল নয়, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি কেউ আনতে পারে আল্লাহ পাক বলছেন তাদের জীবনটা সফল হয়ে যাবে। ঈমানদার লোকের কখনো ব্যর্থ নাই। আমাকে যারা আমার প্রতি ঈমান এনেছে এদের কোনো লস হবে না, ক্ষয় হবে না। যারা আমার সঙ্গে মুনাফিকি করবে এদের জীবনটাই হলো বরবাদে জীবন। আমার ভাইয়েরা, ঈমানদার লোকদের কখনো লস নাই। ফিরআউনের নামটা পৃথিবীতে কেউ নাই না, মুসার নামটা ঘরে ঘরে পাওয়া যায় কিনা? আমাদের বিলালটা ঈমান আনলো, বিলালকে মারা হলো, জিহ্বার মধ্যে আগুন দেওয়া হলো, বিলালকে হত্যা করা হলো, নির্যাতন করা হলো, সুমাইয়াকে হত্যা করলো আবু জেহেল। আল্লাহ পাক বলছে, হাবিব আমার সুমাইয়াকে আবু জেহেল হত্যা করলো, ঈমানের কারণে আমি সুমাইয়ার নামটা শোনার করে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কলিজার মধ্যে দিয়ে দিলাম। আর যে আবু জেহেল ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার কারণে মুসলমানদেরকে হত্যা করেছে। আবু জেহেলের যে বিল্ডিংটা ছিল সুউচ্চ বিল্ডিং, দালান ছিল, যেই বিল্ডিং থেকে মুসলমানদেরকে হত্যা করার নীলনকশা তৈরি করা হতো। আল্লাহ পাক বলছে, হাবিব তাকায় দেখেন, আমি আবু জেহেলের বিল্ডিংটাকে মাটির সাথে মিশায়া দিয়া আন্তর্জাতিক বাথরুম বানিয়েছি। ৩৮০টি বাথরুম ছিল, এখন মনে হয় সংস্কার করে আরো বেশি হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাথরুম হলো আবু জেহেলের বাড়িটা। যারা ঈমান আনে না, ঈমানদার লোকদেরকে যারা হত্যা করে শহীদ করে, ঈমানদার লোকদেরকে হত্যা করে শহীদ করে, তাদের নাম তাদের ভালোবাসা জাতির থেকে ছিনিয়ে নেওয়া যায় না। আওয়ামী লীগ হাসিনা যে বিল্ডিং গণভবন থেকে আবু জেহেলের মতো, গতকালকে আমাদের আইনজীবী তাজুল ইসলাম বলেছেন যত হত্যাকাণ্ডের সমস্ত রেকর্ড
হাসিনার গণভবনে পাওয়া গেছে। সাইদি সাহেবের ব্যাপারে কি কি বক্তব্য আইনজীবীদেরকে বলেছেন, সমস্ত ভিডিওগুলি তাদের কাছে এখন এসে গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির, তার ব্যাপারে হাসিনাকে নির্দেশ দেওয়া আছে, আব্দুল কাদের মোল্লাকে কি নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক জাতিকে দেখালেন যেই গণভবন থেকে কোরআনের ঈমানদার লোকদেরকে হত্যা করার জন্য যেখান থেকে পারমিশন দেওয়া হতো, আমি রব্বুল আলামিন ওই গণভবনে অস্তিত্ব রাখলাম না, আবু জেহেলের কায়দায় নিয়ে গেলাম। এখন গণভবনে লোকেরা পায়খানা করে, ঠিক কিনা বলেন? যারা ইমানদার লোকদেরকে যেই বিল্ডিং থেকে, যে অফিস থেকে মারার অর্ডার করেছে, আবু জেহেলের বাড়ি থেকে অর্ডার হতো, আবু জেহেলের বাড়িটা আন্তর্জাতিক বাথরুম করেছে। হাসিনার গণভবন উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এই গণভবনকে জাদুঘর বানানো হোক। আল্লাহু আকবার বলেন। ইল্লাল্লাযিনা, ইমানদার লোকদেরকে মেরে তাদের সম্মান কখনো কমানো যায় না। মামুনুল হক ছিলেন ইমানদার, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী ছিল ইমানদার। কওমের বড় বড় আলেমদেরকে জেলিবন্দি করলো। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুরকে বিনা অপরাধে 13টা বছর জেলখানায় বন্দি করলো। আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ফাঁকিবাজি ঈমান আনা যাবে না। আওয়ামী লীগ ছিল ফাঁকিবাজ ইমানদার। ওরা ইমানের দাবি করে, কিন্তু ওদের ইমানের দাবি আর আমাদের ইমানের দাবি আকাশ আর জমিন পার্থক্য। আল্লাহ পাক সেই কথাও বলেছেন ওয়ামিনান নাসি, পড়েন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। আল্লাহ কয় মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মুমিনের নামে বাটপার। এরা মাথায় শুধু টুপি দিয়েছিল, হজ করেছিল, হাজরা উমরা করেছিল। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতার দাড়ি আর টুপি আর আপনার জুব্বা টুব্বা দেখলে মনে হয় ইমানদার। এরা ছিল ইমানের নামে বাটপার, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদার লোকদেরকে কষ্ট দিয়েছে, ইমানদার লোকদেরকে হত্যা করেছে। ইমানদার লোকদেরকে হত্যা করে তাদের সম্মান কমানো যায় না। আমার সাইদি হুজুরকে যেদিন হত্যা করা হয়, শহীদ করা হয়, সেই দিনই 24 ঘন্টায় সারা পৃথিবীতে 900 জন শিশুর নাম রেখে দিয়েছে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। গত কয়েকদিন আগে একজন আলিম বলছেন যে আমার খালা হঠাৎ করে রাতের বেলায় আমাকে ফোন করলো, বাবা আজকে আমার দুটি ছেলে আল্লাহ পাক একসঙ্গে পৃথিবীতে, বড় ছেলের দিয়েছেন ছেলে আর ছোট ছেলের দিয়েছেন মেয়ে। তুমি আলেম হিসাবে, বক্তা হিসাবে, বড় ছেলের যেহেতু ছেলে হয়েছে, তুমি কোরআনিক নাম, ইসলামিক নামটা রেখে দাও। তখন সে আলিম বক্তা বলছে, আমি খালার কথা শুনে বললাম, খালা আমি ছেলে সন্তানের নামটা রেখে দিচ্ছি, আমি খুব পছন্দ করি একটা নাম, দেখেন তো আপনার পছন্দ হয় নাকি। বড় সন্তানের নামটা রেখে দিলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। খালা শোনা মাত্রই বলছে আলহামদুলিল্লাহ, আমি সাইদি হুজুরের 40 বছর ধরে তার কণ্ঠ পাগল, আমি তার ভক্ত, আমি এই নামটা পছন্দ হয়েছে, আমি বড় ছেলের নাতির নাম রেখে দিলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। বাবা পরে ছেলের যে মেয়ে হয়েছে সেই নাম বলবা না, ইসলামিক নাম বলো। তখন বলছে খালা এটার নাম রেখে দিলাম হাসিনা। যখনই বলছে হাসিনা, খালা নাকি 30 সেকেন্ড চুপ ছিল, কোনো কথা বলেনি, আগে বুঝেছে। তারপরে কইছে তুই আলিম না জালেম? কয় কেন? কয় কি আশ্চর্য কথা, এই হাসিনা নাম রাখছিস? কত পরশু দিনে আমাদের 31শে ডিসেম্বর আমাদের হাই স্কুলে যখন পরীক্ষা কেন্দ্র করে বই দিবে, তার একদিন আগে রেজাল্ট দিচ্ছিল, স্কুলের যে মেয়েটা ফার্স্ট হয়েছে সেই মেয়ের নামটা ছিল হাসিনা। যখন পুরস্কার নিতে আসছে তখন ছোট ছেলেরা হাত তালি দিয়ে বলছে পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। যখন এই কথা বলছে মেয়েটা কেঁদে দিয়েছে, বাড়ি দিয়ে গিয়ে বলছে মা এই নামটা তাড়াতাড়ি চেঞ্জ করো, আজকে আমি পুরস্কার নিতে পারলাম না। সবাই শুধু তালি দিয়ে কয় পালাইছে রে পালাইছে। হাসিনা
মা এই নামটা চেঞ্জ করো, আমার নাম রেখে দাও খাদিজা। সুবহানাল্লাহ। কারণ অভিশপ্ত নাম রাখা যাবে না, কারণ হাসিনা ছিল অভিশপ্ত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জুলুম করে, নির্যাতন করে, এরা দুনিয়ায় অপমানিত হয় আর আখিরাতে তাদেরকে অন্ধকার পরিবেশন করে। দুনিয়া অপমানিত। আওয়ামী লীগের কোনো বেটির নাম হাসিনা রাখে না, কারণ ওরা জানে এদের কাছে কি আছে, ঠিক কিনা? কেউ রাখে না নাম, কারণ অভিশপ্ত নাম। ফেরাউন মরে গেছে, ফেরাউনের দলের লোকেরাও ওই নামটা রাখিনি। কিন্তু ইমানদার লোক যারা আল্লাহর জন্য মার খেয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর জন্য ঈমান এনেছে, আল্লাহর জন্য মার খেয়েছে। বিলাল আল্লাহর জন্য মার খালিন, বিলালের সম্মানটা কমলো না বাড়লো? খাব্বাব মার খেলো, খাব্বাবের সম্মান কমলো না বাড়লো? যারা আল্লাহর জন্য মার খেয়েছেন তাদের সম্মান কমে নাই। আল্লাহ পাক বলছেন এদেরকে মানে কেন? ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। প্রথম পুঁজি হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো আমি ক্ষতি থেকে তোমাদের বাঁচাইয়া দিব। ঈমান আনতে হবে কার প্রতি? ঈমানদার লোকদেরকে আল্লাহ কিভাবে বাঁচায়? নূহ আলাইহিস সালাম যখন ঈমানের দাওয়াত দিলেন, নূহুর দাওয়াত শুনে 900 জন লোক, 80 জন মানুষ ঈমান আনলেন। 900 বছরের ধরে দাওয়াত দেওয়ার পর 80 জন মানুষ যখন ঈমান আনলেন, তার মধ্যে একটা বুড়ি ছিল। বুড়ির স্বামীটা মারা গেছে, সন্তানাদি কেউ নাই। বলল, বুড়ি আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি যখন ঈমান আনলা, আল্লাহ আমাকে হুকুম করেছেন নৌকা বানাইতে বলেছেন, আমি নৌকা বানালাম। এই নৌকা যখন পানি উঠে যাবে, আমি তোমাকে পানি ওঠার আগেই তোমাকে আমি নৌকায় আহরণ করাবো। কিন্তু যেদিন পানি উঠে গেল, নূহ আলাইহিস সালাম 80 জন ইমানদার লোকদেরকে নিয়ে নৌকার মধ্যে রওনা করলেন। 2 দিন যাওয়ার পর নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আরে ওই যে বুড়ি আমার প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, আমি তো তাকে তোলার কথা ভুলে গেছি, আমি তো তাকে নৌকায় তুলতে পারলাম না। 40 দিন 40 শ্বাস পানির মধ্যে গোটা দুনিয়া ডুবইতে ছিলেন, এমনকি কাবা ঘরও ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বর্ণনা করতেছিলেন, 40 দিন 40 রাত কাবা ঘরটা পানির মধ্যে ছিল। সাহাবীরা জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ কাবা ঘরে কি তখন তোয়াফ হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কানে কানে বলো, যখন কাবা ঘরটা পানির মধ্যে ছিল নূহ নবীর প্লাবনে, তখন 40 দিন 40 রাত একটা সেকেন্ডের জন্য কাবা ঘর তোয়াফ আমি আল্লাহ বন্ধ করে দেইনি। আমি মাছেরকে অর্ডার করলাম, পানির মধ্যে যত প্রাণী ছিল, ব্যাঙ, সাপ আর মাছেরা, আল্লাহ পাক অর্ডার করলেন মাছেরা, ব্যাঙেরা, সাপেরা 40 দিন 40 রাত পানি থাকবে, তোমরা লাব্বাইক লাব্বাইক বলে আমার কাবাকে তোয়াফ করতে থাকো। 40 দিন 40 রাত মুসলিম শরীফের হাদিস এসেছেন, মাছ আর সাপেরা, ব্যাঙেরা 40 দিন আল্লাহর তোয়াফ করেছে কাবা ঘর। একটা সেকেন্ডের জন্য এই কাবা ঘর তোয়াফ থেকে কখনো বিরত থাকে না। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 40 দিন পর যখন বাড়িতে আসলেন, ওই বুড়ি যেটা ঈমান আনছিলেন, বুড়ির বাড়ি দেখতে গেলেন, বুড়িটা লাশটা পাওয়া যায় নাকি। যখন নূহ আলাইহিস সালাম বুড়ির বাড়ির কাছে গিয়ে ডাক দিলেন, বুড়ির বাড়িটা যেমন বাড়ি তেমনই আছে। বুড়ি বের হয়ে বলে, বাবা নূহ, আজ থেকে 40 দিন আগে তুমি আমাকে বলে গেলা বুড়িমা বন্যা আসবে, তোমাকে আমি নৌকায় তুলবো। বাবারে 40 দিন ডাকা হলো না, বন্যার কথা কি আমাকে খবর দিতে এসেছো নাকি? বন্যা কবে হবে এই কথা খবর দেওয়ার জন্য আমার কাছে আজকে এসেছো নাকি? নূহ আলাইহিস সালাম একটা সেকেন্ড দেরি করেননি, যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় বালুর মধ্যে সেজদায় পড়ে গেল।
আর বলে রব্বুল আলামিন গোটা দুনিয়া প্লাবনে কাবা ঘর পর্যন্ত পানির মধ্যে ছিল, আর বুড়ি আমাকে কি কথা শুনালো, বুড়ির বাড়ি ঘর নষ্ট হয়নি, বুড়িটাও মারা যায়নি। বুড়ি বলতেছে বন্যা কবে হবে, তুমি কি আমাকে খবর দেওয়ার জন্য এসেছো নাকি? আল্লাহ পাক বলেন নূরে ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার লোকদেরকে আমি বাঁচাবো, এটা আমার ওয়াদা। তুমি তোমার উম্মতকে ভুলে গেছো, আমি ইমানদার বুড়িটারে ভুলে যাই নাই। যদি কোনো মানুষ ইমানদার হয় আল্লাহকে ডাকি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন থাকলেন, কাকে ডাক মেরেছেন? লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। 40 দিন 40 রাত মাছের পেটের মধ্যে কাকে ডাক মেরেছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডের মধ্যে চলে গেলেন, কাকে ডাক মেরেছে? ইমানদার লোক আল্লাহ ছাড়া কাউকে ডাক দিবে না। আল্লাহ পাক বলেন যখন ইমানদার লোকেরা ইল্লাল্লাযিনা আমানু, আমাকে যখন ডাকবে আমি তাদেরকে ডাকে সাড়া দিয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফলানো হচ্ছে, জিবরাইল আমিন হাজির, আমার কাছে সাহায্য চান, আমি সবগুলি আগুন নিভাইয়া দেব। ইব্রাহিম বললেন ভাই জিবরাইল, আমি যদি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আমার দুঃখ তিনি দেখছেন না। যখন হাত পা বেঁধে আমার জাতির পিতাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হলো, অমনি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশটা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক নিরাপত্তারা ঠান্ডা হয়ে যা। ইবনে কাসির বললেন যদি ঠান্ডার কথা বলতো বরফ হয়ে যেত, কারণ ফ্রিজের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো নরমাল আর একটা হলো ডিপ। একটা নরমাল একটা হলো ডিপ। যদি ডিবের মতো ঠান্ডা হয়ে যেত, জমে যেত, মারা যেতেন। কিন্তু সালামান শব্দ ব্যবহার করেছে, আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। ইমানদার লোকদেরকে যুগে যুগে কে বাঁচিয়েছেন? কে বাঁচিয়েছেন? আমরা 16 বছর জুলুমে ছিলাম, 16 বছর পর 5ই আগস্ট আমাদেরকে কে বাঁচিয়েছেন? আল্লাহ পাক অন্যত্র বলছেন আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার ভাইরা, অস্ত্র দিয়ে কখনো বিজয় লাভ হয় নাই। মুসলমানরা বিজয় লাভ করেছে ইমান দে, ইল্লাল্লাযিনা আমানু। ইমান যদি তোমার আনতে পারো, আমি আল্লাহ তোমাদের বিজয় দিব। মাত্র 313 জন সাহাবী ইমানের কারণে জয়ী করে দিয়েছি। বিশ্বনবী ইসলামিক আসরের সময় আল্লাহ পাক বলছেন এক মুষ্টি বালু হাতে নাও, নিক্ষেপ করে দাও কাফেরদের মধ্যখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুষ্টি বালু নিলেন, নিক্ষেপ করে দিলেন, কাফেরদের চোখের মধ্যে বালুগুলি ঢুকে গেল। 70 জন কাফের মারা গেলেন, 70 জন কাফের বন্দী হয়ে গেল। সাহাবীরা বলা বলি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বালুগুলি না মারত আমরা সহি হতে পারতাম না। আল্লাহ এতটুকুন কথা বরদাস্ত করেননি, কারণ কথাটা শিরিকের পর্যায়ে চলে যাচ্ছে। 5ই আগস্টের জন্য অনেক নেতারা শিরিক করতেছেন। কেউ বলতেছেন আমরা বিজয়ের জন্য আমরা প্রাণপণ লড়াই করেছি, আমরা বিজয়ী করেছি। আসলে এই বিজয়ের সম্পূর্ণ চাবিকাঠি আর সাজিম থেকে নড়া হয়েছে। কেউ বিজয় ঘটায় নাই, বিজয় ঘটিয়েছেন কে? সাহাবীরা যখন রাত্রির বেলায় বলা বলি করলেন, রাসূল যদি বালু না মারতেন কাফেরদের চোখের মধ্যে গেল না, যেত না, আমরা জয়ী হতে পারতাম না। আল্লাহ পাক ধমক দিয়ে আয়াত নাজিল করে বললেন হুজুর আপনার সাহাবীদেরকে সামলান। বলেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি বলেন আমি বালুগুলি নিক্ষেপ করিনি, আল্লাহ নিক্ষেপ করেছে। আমি হত্যা করিনি, আল্লাহ হত্যা করেছে। রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? সব ক্ষমতা কার?
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ঈমান যদি থাকে, আমি তোমাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। বাংলার মুসলমান চোখের পানি ফেলেছে। বাংলার মুসলমান 18 বছর ধরে এমন কোনো গ্রাম নাই, বিএনপিরা কেঁদেছে, জামাত ইসলামী কেঁদেছে, চরমোনাই কেঁদেছে, হাফেজ কেঁদেছে, আলিম কেঁদেছে, হয় রক্ত ঝরেছে, না হয় প্রশাসন আওয়ামী লীগের জুলুমে চোখের পানি। এমন কোন রাস্তা পাবেন না, এমন কোন জমিন পাবেন না যেখানে মুসলমানদের চোখের পানি জুলুমে ঝরেনি। চোখের পানি ঝরেছে। জমিন যখন মুসলিমদের চোখের পানি যখন জমিনে ঝরে, জমিন তখন বলে, আল্লাহ, যেই জমিনে ইমানদারদের চোখের পানি পড়ে, এই জমিনটা ওদের হাতেই তুলে দাও। আগামীর বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীর ভবিষ্যৎবাণী থেকে একটা কথা শোনাই, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। রাসূলের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি কেন নির্বাচন হবে না। প্রমাণ আমার কাছে টাটকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিন্দুস্তানের পূর্ব দেশের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, লড়াই হবে। আর এই যুদ্ধ সংগঠিত হওয়ার আগেই বড় বড় 3টা আলামত ঘটবে। প্রথম আলামত হলো, এই যুদ্ধ সংগঠিত হওয়ার পর গাজিয়াতুল হিন্দ বলেছেন, ইমানদারদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে। বাংলাদেশের কথা রাসূল ইঙ্গিত করেছেন। আলেমদের কাছ থেকে বিস্তারিত শুনে নেবেন, এখানে তো বিস্তৃত বলার সময় নেই। রাসূল বলছেন, যখন যুদ্ধ বাজবে ভারতের সঙ্গে, তার আগে একটা দল ওই দেশ থেকে পলায়ন করবে। বর্তমান আওয়ামী লীগের 4.5 লক্ষ পালাতক। বিশ্বনবীর হাদিস, যখন গাজায় হিন্দ হবে তার আগে ওই দেশ থেকে একটা দল পালাবে, সেই দল হলো আওয়ামী লীগ। 4.5 লক্ষ এখন পালাতক। আর একটা দল থাকবে, রাসূল বলছেন, এই দল টার্গেট হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। রাসূল সেই কথাও বলছেন। আর একটা দল হবে ওলামাদের দল, আলেমদের দল। এরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হবে না, এরা মুশরিকদের বিরুদ্ধে, আল জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভারতের মুশরিকদের বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। রাসূলের হাদিস। সুতরাং আর একটা দল, ওলামাদের দল। চরমনায়ের পীর কালকে কথা বলেছেন, মামুনুল হক কথা বলেছেন, কওমের বড় বড় আলিম বলেছেন, আমরা আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আছি। ভারতের সঙ্গে আপোষ নাই, ভারতকে খুশি করে ক্ষমতায় যাব না, বরং যে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে। রাসূলের হাদিস। আল্লাহু আকবার বলে। রাসূলের হাদিস, যুদ্ধ হবে, নির্বাচন হবে না। এই মাসের মধ্যেই হামলা চালাবে। গতকালকে শিলিগুড়িতে হামলা চালিয়েছে, চতুর্দিকে প্রায় 30 জায়গায় হামলা তো এডি করে আছে, আমরা তো খবর রাখতেছি না। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছিলেন, ঈমান আনো, আল্লাহ পাক বন্যা দিবে। জাতিরা টিটকারি মেরেছিল, এই মরুভূমিতে কখন বন্যা আসবে। আমরা আহ্বান করছি, ইল্লাল্লাযিনা আমানু ইন্নাল ইনসানা লাফি খোঁজ। প্রত্যেকটা মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আনতে পারেন, জীবন সফল হবে। নূহ আলাইহিস সালামের টিটকারি করেছিল, কখন বন্যা হবে। ঠিক আল্লাহ পাক সময় মতো বন্যা দিয়েছিল, আফসোস করেছিল, সে আফসোস কাজে লাগবে না। হঠাৎ করে আক্রমণ হিন্দুস্তান থেকে আসবে, রেডি হয়ে আছে। আমরা একা নয়, গতকালকে পাকিস্তানি মুসলমানরা মিছিল করেছে 3 লক্ষ। পাকিস্তানি জামাত ইসলামী, পাকিস্তানি তাবলিগ, পাকিস্তানি হিফাজ, তাদের ওলামাদের দল মিছিল করে বলেছে, ভারত আমার ইমানদার মুসলমান, বাংলার মুসলমান আমাদের ভাই, যদি বাংলার মুসলমানের দিকে চোখ রাঙ্গাস, 179টি পারমাণবিক বোমা আমাদের আছে, সবগুলি তোদের দেশে নিক্ষেপ করা হবে। যদি এরপরও ঠান্ডা না হোস, বাংলার মুসলমান ভাইয়ের জন্য প্রাণ জীবনটা আমরা দিয়ে দিব। ওরা হলো অরিজিনাল ভাই আমাদের। আর ভারত শেখ মুজিবকে দিয়ে গেম খেলিয়েছে, হাসিনাদেরকে গেম খেলিয়েছে। আর আমাদের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন ভারত হলো মুশরিক। মুশরিকদের সাথে ওমানা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক।
পাকিস্তান হলো আমাদের অরিজিনাল ভাই, সুবহানাল্লাহ বলেন। পাকিস্তানে 19 কোটি, আমরা আছি 18 কোটি, আফগানিস্তানে 7 কোটি, ভারতে আছে 42 কোটি। একসাথে অ্যাটাক করা হবে, ভারতের লাল কিল্লায় ইমানের দাওয়াত দিয়ে কালেমার পতাকা উড়াইয়ে ছাড়বো ইনশাআল্লাহ। রাসূল বলছেন এই যুদ্ধে মুসলমান জয়ী হবে। কারা জয়ী হবে? আসল খেলায় মুসলমান জয়ী হবে, সুবহানাল্লাহ বলেন। অনেক কথা আছে যুদ্ধ নিয়ে, দিন শেষ হয়ে যাবে বলা সম্ভব নয়। সুতরাং ঈমান আনতে হবে। তা ঈমানদার লোকেরা নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? বউ পিটাবেন? খবরদার বউ পিটাবেন না। রাসূল বলছেন ঈমানদার লোক কখনো বউ পিটতে পারে না। খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কোন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার বিবিদের কাছে সর্বোত্তম ব্যক্তি। মায়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পাইলাম না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তাকায় দেখি পুরা ঘরটা বিশ্বনবী আমার জন্য ভালোবাসা দিয়ে ভরে রেখে দিয়েছে। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে। বলে আমিন। স্বামী স্ত্রীর ভালোবাসা দুনিয়ায় শেষ হবে না। রাসূল বলছেন 72 জন্য হুরের নেতাগিরি করবে এই দুনিয়ার বিবি, সুবহানাল্লাহ বলে। সে আল্লাহ পাক বলছেন ঈমানদাররা এনেতে শোনো, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের যারা ঘোষণা দাও, খবরদার তোমার থেকে তোমার বিবি কখনো মুখ দ্বারা আক্রান্ত হবে না, হাতের দ্বারা আক্রান্ত হবে না, তোমার প্রতিবেশীর দ্বারাই কখনো তুমি ঈমানদারের হাত থেকে কখনো আক্রান্ত হবে না। রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতি যে পেট ভরে খেয়ে ঘুমালো আর তার প্রতিবেশী খোঁজ খবর নিয়ে ঘুমালো, ওই প্রতিবেশী জান্নাতি। আবার ওই ব্যক্তি জাহান্নামী 5 ওয়াক্ত নামাজ পড়লো, তার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়। মুখের দ্বারাই কষ্ট দেয়, হাতের দ্বারাই কষ্ট দেয়, নামাজ রোজার কোনো দাম হবে না। আল্লাহ পাক তার সমস্ত আমল বিনষ্ট করে দিয়ে জাহান্নাম দিয়ে দিবে। সেই ঈমানদার লোকদেরকে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো আচরণ করো, কারণ বিবির সঙ্গে ভালো আচরণ করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। বিবির সাথে ভালো আচরণ করাটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, সুবহানাল্লাহ। বিবির সাথে ব্যবহার করা ফরজ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুতরাং বিবির সাথে যারা তালাক কথা বলেন, মারিন, খবরদার, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি পৃথিবীতে তোমার জন্য করুণার বাহন, ভালোবাসার বাহন, তোমার স্ত্রীকে তোমার জন্য ভালোবাসার স্থাপনা করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আপনার মা আপনার জন্য বিবাহর পরে কয়দিন না খেয়েছিল আপনি না আসা পর্যন্ত, কিন্তু আপনার স্ত্রী আল্লাহ বলছেন মহব্বত, ভালোবাসা, প্রেম দিয়েছি তোমার জন্য, বড় কলিজাটা উজাড় করে থাকে তোমার বিবি। প্রশান্তি লাভ করো তাদের কাছে গেলে। সেই বিবিকে কিভাবে মারো? তুমি যখন রওনা করছো দিনাজপুর থেকে এখানে আসবো, ঢাকার থেকে রওনা করেছো, ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে বিবিটা খবর নেয়। তোমার মা ঘুমায়, বাপ ঘুমায়, ভাই বোন স্বামীর কেউ খবর নেয় না, স্ত্রীটা একদিনে যত খবর নেয়, সুবহানাল্লাহ। বিবাহর পরে আল্লাহ পাক বলছেন তোমার স্ত্রী তোমার জন্য বড় করুণা, সুবহানাল্লাহ বলেন, বড় করুণা। কেন মারো? আল্লাহ পাকের হাবিব বলছেন, কোন আল্লাহ পাক অন্যত্র বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বানায়া দিলাম, উভয়কে পোশাক বানায়া দিলাম। রাসূল বলেন পোশাকের পোশাক যেমন থাকে বুকের সাথে জড়ানো, ঠিক বিবিটাও থাকে বুকের সাথে জড়ানো, সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেন না। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করুন বলে আমিন। ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেক মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। 4টি কাজ করলে জীবন সফল। নাম্বার 1 হলো ইল্লাল্লাযিনা আমানু, এরপরে আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস
সব। আল্লাহ পাক বলছেন ঈমান আনো, তারপরে আমলে সালেহ করো। ঈমানের দায়িত্ব করেই কিন্তু হবে না, আমলে সালেহ করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। আল্লাহ পাক বলছেন এবার হকের দাওয়াত দাও। বাম দলের দাওয়াত দিলে হবে না, হকের দাওয়াত দিতে হবে। এরপরে ঈমান আনলে, হকের দাওয়াত দিলে, আমলে সালেহ করলে তোমার প্রতি বিপদ আসবে, মামলা আসবে, হামলা আসবে। এরপরে ওয়াতাওয়া সাওবিল হক্কি ওয়াতাওয়া সাওবিস সব, এরপরে তোমাকে সবর ইখতিয়ার করতে হবে। এই চারটি কাজ করলে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করে দিব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমিন।